ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। যুবক এবার একটা আওয়াজ দিচ্ছে, ভাই কয়েকদিন আগে আমার গ্রামের মসজিদের কাম ধরছি, তোমরা ইউটিউবে দেখছো। ওবাজান আমি ওই মসজিদের সভাপতি, আমি তো কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে হারিস সাহেব আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আমারে জিজ্ঞেস করবা আমি আমার নিজের টাকা দিয়া জায়গা কিনা কেরানীগঞ্জ একটা মসজিদ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিবাহ করছি, 560টা মসজিদ এই মহিলার নেতৃত্বে বানানো হয়েছে। আমি যদি যে বলতাম আমার মসজিদের কয়েক কোটি টাকা দাম, সে দিতে বাধ্য ছিল। আমি চাই নাই, কসম আল্লাহর, আমি একটা টাকাও কোনো এমপি মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে চাই নাই। আমি চাইলে পাইতাম, আমি তাদের কাছে চাবো না, আমি চাবো এই গরিব মানুষের কাছে। আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করবো। কারণ আমার মা বলছিল, এরিয়াতে যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাই। আর আল্লাহ বলছে যারা মসজিদ ঘর বানাই দিবা, মাদ্রাসা বানাই দিবা, আমি আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে ঘর বানাই দিব। দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবা না। এই যে আমি মসজিদ বানাইছি 2 তলা পুরো কমপ্লিট। আমার বাড়ির চাইতে ঢাকার ভিতরে ঐতিহ্যবাহী যত সুন্দর মসজিদ আছে তার ভিতরে আমি গুনাহগারের মসজিদ একটা। যাই দেখে আসবা কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে। এবারে আওয়াজ বন্ধ করো। সাতার মোবাইল চায়নাটা লইছে, আবার হুনাইতেছে আওয়াজ। এবার আমার দিকে তাকাও, মুসলমানের সন্তান। আব্বা আমি আপনার চিনছি, এদিকে আহেন। মা কেমনে চিনলা? আমার তো তুমি জীবনে দেখো না। আব্বা আমি জানি, আমার স্বামী বলছে পৃথিবীতে আমার চেহারা হুবাহু আমার বাবার মতো। বাবা আমি দেখতেছি আপনার কণ্ঠ আর আপনার ছেলের কণ্ঠ একই কণ্ঠ, আপনার চেহারা আপনার ছেলের চেহারা একই চেহারা। আব্বা আর কোন রকম ভাবে সলসতরি করা যাবে না, আমি না আপনার মা লাগি। ও বাবা আমি শুনছি আপনার পোলার মুখে জীবনে মায়ের আদর আপনি পান নাই, বরঞ্চ আপনার মা আপনারে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে টানছে। বাবা দুনিয়ার কোন মা তার সন্তানদের আগুনে পড়লে বাঁচায়, আর আপনার মা আপনারে আগুনে ফেলাইছে। আপনার বাবা আপনারে আগুনে ফেলছে বাবা, তারা আগুনে ফেলে আপনারা মারতে পারে নাই। আমার মালিক বলছে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার মালিক আপনার জন্য আগুনের বাগানটারে ফুলের বাগান করে দিয়েছে। বাবা আমি জানি আপনি আগুনে পুড়ে পুড়ে পিকেট হইয়া ইব্রাহিমে খলিল হইছেন। মা তুমি আমার নামটাও জানো। বাবা বাবা আমার কলিজার আব্বা, আসেন না আব্বা, আসেন না আব্বা। এই মহিলাকে প্যান্ডেল আছে? জি জি আছে পিছনে। এ মা ভালো করে বুঝছো মা, মা বাবা নিয়ে ওয়াজ করতে বলছে, কি ওয়াজ করব, আমি তো মা হারাবো। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন সভাপতি সাহেব, গতকালকে এক মহিলা তার নিজের নাকপুল খুলে আমার মায়ের মসজিদে দিয়ে দিছে। আল্লাহ জেহাদির মার সাথে জান্নাতে যাবো। মারহাবা বললো না? গতকালকে আল্লাহর জাতের কসম করে বলছি, জিজ্ঞেস করে দেখবেন, গতকালকে প্রধান অতিথি আমার মায়ের মসজিদে 5000 টাকা দিয়ে, আরে কান্দো জিয়াদি ভাই আমার বিবি ক্লিক করে একটা ওয়াজ শোনাইছে, তোমার আজকে তোমার প্রধান অতিথিতে এই হুজুর আইতাছে, দেখো এই হুজুর ওয়াজ। হুজুর আমার ওয়াজ শোনার টাইম নেই, কিন্তু কালকে রাত 2টা পরে একটা ওয়াজ শুনে আমি কাইন্দে বালিশ ভিজে ফেলছি। মারহাবা বলতে পারলেন না? সেই ইসলামপুর ঢাকা সদরঘাট ইসলামপুরের শিল্পপতি, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক গতকালকের প্রধান অতিথি ছিল, সভাপতি ছিল, শত শত কোটি টাকার মালিক, সদরঘাটের বড় ইসলামপুরের বড় ব্যবসায়ী। কারণ কালকে মাহফিল ছিল আমার বিক্রমপুর মুন্সিগঞ্জ, আপনারা চিনেন মুন্সিগঞ্জের মানুষ হলো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী। কষ্ট হইতেছে? তাকান এদিকে। বাবা একটা দৌড় দিয়ে দাঁড়ায় বলে, আব্বা এই যে পাথরের দ্বারা আপনি কাবাঘর নির্মাণ করছেন না আব্বা, এই পাথরটা খুব যত্নে রেখে দিছে আপনার পোলা, এখানে একটু দাঁড়ান। কেমন একটু দাঁড়ান আব্বা? দাঁড়াইলাম। আব্বা 1 মিনিট টাইম দেন আমারে, 1 লোটা পারিলে এই জমজম থেকে আনো মা, আনো আনো। পাও 2টা ধোয়াই দিয়া চুলটা টান দিয়ে খুলে বাবার পাও 2টা মুছাই দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বৌমার মাথায় হাত দিয়ে কান দেওয়ার করে, বৌমা রে, আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে মানে তোমার মতো এরকম আদর করতো, তাই না মা? জোরে 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 জোরে। আপনি পুত্রবধূরে নিজের মেয়ের মতো জানবেন, আপনি নিজের বাবার মতো আপনার পুত্রবধূর কাছ থেকে আদর পাবেন। আপনি পরের মেয়েটারে মনে করবেন পরের মাইয়া, আর আপনারে দিবেন নিজের মায়ের মতো আদর, এটা হতে পারে না। কথা বলেন না কেন? এই মহিলার গোষ্ঠী, পুত্রবধূরে তুমি ভালোবাসবা নিজের মেয়ের মতো, কসম আল্লাহ তোমার নিজের মার মতো খেদমত করবে। আর 10 দিন বলে খালি বাস দিবা, আর তোমার একদিন না একদিন তোমার মোমবাতি দিব। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলো তো। আব্বা সুলদিয়া মুসাইদিয়া আব্বার বগলের মধ্যে হাত দিয়া ঘরের মধ্যে নিয়ে যায়, আব্বাই খাটের বাড়িতে বসেন নাই কেন, তো ছেলেরা বসে। ও মা, তোমার শাশুড়ি কো? আব্বা আমার শাশুড়ি এই 3 পাহাড় পরে, অর্থাৎ আমার নবী শ্বশুর বাড়ির কাছে, মাকামি হুজুর, মা খাদিজার বাড়ির সামনে। তখন তো খাদিজা কোথায়, খবর আছে খাদিজা? কারণ আমার নবীর মাজার ইব্রাহিম নবীর মাঝে 5,500 বছরের ডিফারেন্স। আব্বা এই পাহাড়ের ওই পাশে আমার আম্মা দাওয়াত তাবলীগের কাজ করতে গেছে। আম্মা আব্বা আমি বসেন, আমি ডেকে নেই। না মা, আমার হাতে সময় নেই, আমি আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করি না। মা আমি খুব দ্রুত চলে যাবো, আমার হাতে মাত্র আর 8 মিনিট টাইম আছে। আমি আর রাজি করব না। নাই আওয়াজ হইব, নাই আওয়াজ হইতে পারে না। আল্লাহ কি এমনি এমনি বলছে? আবার আয়াত কেন পড়ি শুনেন। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل الله أكبر الله أكبر الله أكبر। মা মা আমার হাতে আর 8 মিনিট টাইম আছে মা। আব্বা 8 মিনিট তো অনেক সময়, আমার মাত্র 2 মিনিট টাইম দেন। ঘরের মধ্যে বাজান খুরমা খেজুর আটকাইয়া জমজমের ঠান্ডা পানি দিয়ে, ঘরের মধ্যে উটের একটু দুধ দিয়ে 1 গ্লাস শরবত বানাইয়া ইব্রাহিমের মুখের মধ্যে খাওয়াইয়া দেয়, আর বলে আব্বা এইভাবে কি আপনার মা কোনদিন খাওয়াইয়া দিয়েছে? মানব জীবনে কোনদিন আমার মা আমারে খাওয়াই নাই। আপনার ছেলে প্রতিদিন ঘুমাইতে গেলে শুধু বাবার প্রশংসা, বাবার প্রশংসা। আপনার প্রশংসা শুনতে শুনতে কান গেছে ঝালাপালা হইয়া। বাবা যদি 1 ঘন্টা টাইম আমারে দিতেন, আমি আপনার কোলে করে পুরা গোত্রটা ঘুরে ঘুরে দেখাইতাম। ইব্রাহিম বলে মানে তোমার কাজ শেষ হয়েছে? মা কয় হ্যাঁ। এবার আমার একটু কাজ করতে দে মা। কাবা ঘরের সামনে মুলতাজিম যেই জায়গাকে বলা হয়, যেইখানে দাঁড়ায় আমার বাবারে বুকিনে মাপ চাইছি, ওই মুলতাজিমের সামনে কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ইব্রাহিম হাত দুইটা তুলছে, মালিক যেই বৌমা আমারে বাবার আদর দিল গো, ওরা সে একটা দামি সন্তান দিও, যেই সন্তানটা পৃথিবীর সবাই মনে রাখলো রে। যার নামটা শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যাবে। ওটা জানে এই পুত্রবধূর ঔরাসী জন্ম নিয়েছে আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই জামার এক বাবা আওয়াজ শুরু হয়ে গেছে গো, সরমনার মাঠে উরজানির মাঠে যায় দেখা আল্লাহর পাগল গুলা কেন লাফায় জানুনি? মাওলার সাথে যখন প্রেমের মাঠের আরম্ভ হয়ে যায়, ওই পাগল জাহান্নামের ভয়ে শুধু চিল্লাইতে থাকে, আমি কেমনে কবরে থাকবো মালিক?
মানুষটা চিল্লায় আর কান্দে, ও নাটক সিংহার ভাইরা এখন চিল্লাবি আর কান্দবি। ওই যে দেখ আমার যুবক ভাইরা কান্দে। ইব্রাহিম একটা টান দিয়া পুত্রবধূর মাথাটা বুকের সাথে নিয়ে কয়, আল্লাহ আমার মারে তুমি ভালো রাখো, আমি আর জীবনে আসতে পারবো কিনা জানি না। ও মা, আমি মনে হয় আর বাক্কায় আসতে পারবো না মা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হইব, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হইব।